যখন কোনো মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়া, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া, আল্লাহর নিয়ম নীতি লঙ্ঘন করে যখন নিজস্ব স্বার্থ চিন্তা করে, নিজের ব্যক্তিগত সফলতার কথা চিন্তা করে, স্ত্রী সন্তানের সুখ শান্তি চাহিদা পূরণের কথা চিন্তা করে, আল্লাহর বিধানগুলো বাদ দিয়ে যখন সে তার জীবন যাপন করে, আল্লাহ পাক ওই সমস্ত মানুষের প্রতি অভিশাপ নাজিল করেন। আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুমুল লাআনা, আল্লাহ বলছেন ওই শ্রেণীর মানুষদের উপর আমার পক্ষ থেকে অভিসম্পাত। আল্লাহ যাদের উপরে অভিশাপ দেয় তাদের আর কোনো উপায় আছে কি? লক্ষ লক্ষ টাকা, বিরাট বড় অট্টালিকা, ইনকামের কোনো শেষ নাই, ব্যবসা বাণিজ্যের শেষ নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, জমি জায়গার অভাব নাই, কিন্তু তার পরিবারে শান্তির বড় অভাব, এমন দৃশ্য সমাজে আছে কিনা বলেন? কথা বলেন না কেন? আছে না? আছে না? আচ্ছা বলেন তো, যদি শান্তি না থাকে, কি না থাকে? কথা বলেন, যদি শান্তি না থাকে তাহলে টাকা দিয়ে আর কোনো লাভ আছে? পৃথিবীতে ক্ষণিকের এই জীবনে যদি অশান্তি নিয়ে আমরা চলে যাই, দুনিয়ার জীবনে যদি একটু তৃপ্তি না পাই, মজা না পাই, শান্তি যদি না পাই, তাহলে এই অর্থ সম্পদ, এই দুনিয়ার বাহাদুরি দিয়ে কোনো লাভ আছে কি? ওই যে আল্লাহ পাক যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে জীবন যাপন করে, আল্লাহর সাথে ওয়াদা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে হয়তো বা অর্থ দেন, ওই সমস্ত মানুষকে হয়তো বা ক্ষমতা দেন, ওই সমস্ত মানুষকে হয়তো বা পেশি শক্তি দেন, ওই সমস্ত মানুষের ব্যবসা বাণিজ্যের বিশালতা আমরা দেখতে পাই, আল্লাহ পাক তাদেরকে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে অদৃশ্য একটা অসন্তুষ্টি ঢুকাইয়া দেন, যার কারণে তার টাকা আছে কিন্তু অভাব দূর হয় না, তার স্ত্রী আছে, সন্তান আছে, সন্তান পিতাকে মানে না, সন্তানের হাতে পিতা খুন হয়, আছে কিনা বলেন? স্ত্রী স্বামীকে মানে না, স্ত্রী পরকীয়া প্রেমে জড়িত, এইরকম অনেক সম্পদশালী লোক সমাজে আছে কিনা বলেন? সুতরাং এটা বুঝে নিতে হবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল লাআনা, অর্থাৎ ওই সমস্ত লোকের প্রতি আল্লাহ অভিশাপ দেন। অভিশাপটা এভাবেই দেন, নানান ধরনের সমস্যা তার ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন করা যাবে না। এখন আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, ওয়াদা করার পরে এখন যদি আমরা অন্তত একটা বিধানের ব্যাপারে আমরা একমত হই যে আল্লাহ পাক যে নামাজের যে বিধানটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই নামাজের বিধানের ব্যাপারে একমত হতে পারি কিনা বলেন তো? এইটা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবায়নের রাস্তায় আমরা উঠতে চাই, ঠিক কিনা? অনেকগুলো চুক্তি আছে, প্রত্যেকটা বিধান আমাদের সেই চুক্তিনামায় লেখা আছে। এই কোরআনটা হলো কি আমাদের চুক্তিনামা, চুক্তিপত্র। আল্লাহ পাক কোরআনটা দিয়েছেন, কোরআনে যাহা আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা জিনিস আমাদের আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আমরা নামাজের চুক্তিটাকে বাস্তবায়ন করতে চাই। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা দেন তো, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন। হাত তুলেন, সবাই হাত তুলে ওয়াদা দেন, পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। রব্বুল আলামিন বলেন অথচ তারা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃথিবীতে যাওয়ার পরে পৃষ্ঠ প্রদর্শন করবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার অঙ্গীকার সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন তারা তো ওয়াদা দিয়েছিল পৃথিবীতে যাওয়ার পর পৃষ্ঠ প্রদর্শন করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, কিন্তু তারা কি এটা ভুলে যাচ্ছে? কিয়ামতের দিন অবশ্যই তাদের অঙ্গীকার সম্পর্কে, ওয়াদা সম্পর্কে, চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন দ্বিতীয় যে শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক অভিশাপ দেন, আল্লাহ পাক বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আল্লাহ পাক বলছেন
দ্বিতীয় যে শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক অভিশাপ দেন তারা হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহ পাক যে সব সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন, ওই সব সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ পাক তাদের প্রতি অভিসম্পাদ নাজিল করেন। যে সব সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, সংক্ষেপে বলছি, সম্পর্ক হলো দুই ধরনের। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? সম্পর্ক হলো দুই ধরনের। একটা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক, আর একটা হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। আল্লাহ এবং রাসূল, আরেকটা কি? আত্মীয় স্বজন। আল্লাহ এবং তার রাসূলের সাথে যার সম্পর্ক নাই তার কোনো লাভ আছে? তার কোনো সফলতা আছে? কোনো সফলতা নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক এই নির্দেশ প্রদান করেছেন, আল্লাহর বিধান যেমন মানতে হবে, আল্লাহর চুক্তি যেমন রক্ষা করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে ইসলামকে মেনেছেন, যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে পরিবার পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল যেভাবে দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে আত্মীয় স্বজনের হক আদায় করেছেন, আল্লাহ রাসূল যেভাবে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাসূল যেভাবে মানুষের সাথে কথা বলেছেন, যেমন আচরণ করেছেন, আল্লাহ রাসূল মানুষকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল মানুষকে কটাক্ষ করে কথা বলেন নাই। আল্লাহ রাসূলের এই আদর্শগুলো গ্রহণ যদি করতে পারি তাহলে কেবলমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। অথচ আমাদের কিন্তু আল্লাহর নবীজির আদর্শের সাথে আমাদের আদর্শের কোনো মিল আছে কি? কথা বলেন। আল্লাহর নবীজির আদর্শের সাথে আমাদের আদর্শের কোনো মিল আছে? কোনো মিল নাই। কেন মিল নাই? কারণ আমাদের আদর্শ আলাদা। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শটা হলো সম্পূর্ণ আলাদা। আল্লাহর নবীজি কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহর নবীজি কিভাবে রোজা রেখেছেন, আল্লাহর নবীজি কিভাবে হজ করেছেন, আল্লাহর নবীজি কিভাবে যাকাত প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবীজি কিভাবে পরিবারের স্ত্রী সন্তানকে পরিচালনা করেছেন, আল্লাহর নবীজি কিভাবে স্ত্রীর হক আদায় করেছেন, আল্লাহর নবীজি কিভাবে সন্তানের হক আদায় করেছেন, আল্লাহর নবীজি কিভাবে সমাজ চালিয়েছেন, আল্লাহর নবীজি কিভাবে বিচার মীমাংসা করেছেন, এইগুলোকে তো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারিনি। করেছি কি? যারা আল্লাহর নবীজির আদর্শগুলো গ্রহণ করতে পারবে না, যারা আল্লাহর নবীজির দেখানো পথে জীবন পরিচালিত করতে পারবে না, আল্লাহর নবীজির প্রতিষ্ঠিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা অংশগ্রহণ করবে না, আন্দোলন করবে না, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, বিশ্ব নবীজির আনুগত্য করাও তেমন ফরজ। এই জন্য বিশ্ব নবীজির আদর্শ প্রতিষ্ঠা বাদ দিয়া কোন ব্যক্তির আদর্শ, কমিউনিজমের আদর্শ, অন্য কোন দুনিয়াবি মানব প্রতিষ্ঠিত আদর্শ যদি আপনি জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন তাহলে আল্লাহর নবীজির সাথে সম্পর্ক থাকবে না, আপনার নবীজির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবীজির সাথে আর আপনার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য বিশ্ব নবীজির আদর্শকে ধারণ করতে হবে, তাহলে বিশ্ব নবীজির সাথে সম্পর্ক ঠিক থাকবে। এখানে আরেকটা সম্পর্ক হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। সম্মানিত হাজিরিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ পাক বলেন, মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করো। মুমিনগণ একে অপরের কি ভাই? আমাদের যারা আত্মীয় স্বজন আছে এরা তো অন্য ধর্মের লোক না। অন্য ধর্মের লোক কি? কথা বলেন না কেন? আমাদের আত্মীয় স্বজন অন্য ধর্মের লোক নাকি ইসলাম ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী, তাদের পরিচয় মুসলিম। এখন আল্লাহ বলছেন প্রত্যেক মুমিন পরস্পরের কি ভাই ভাই, অতএব তোমরা তোমাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করো। আজকে আমাদের ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক নাই, আছে না? আছে না? প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই, আছে না? আছে কিনা? সম্মানিত হাজিরিন, হাদিসের ব্যাখ্যা এসেছে প্রতিবেশী, মুসলিম এবং আত্মীয় স্বজন তারা এক। তারা কি? তারা এক, তারা সবাই তোমাদের আত্মীয়। হাদিসের ব্যাখ্যা এসেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য
আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আজকে আমাদের মধ্যে বিভেদ, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, বোনের সাথে ভালো সম্পর্ক নাই, ভাগনা ভাগ্নির সাথে ভালো সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, শুধু সব সময় কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি, এটার মধ্যে আমরা লিপ্ত আছি কিনা বলেন তো? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ পাক বলছেন যে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক অভিসম্পাদ নাজিল করেন এবং কঠোর আযাবের ঘোষণা দেন। তার মধ্যে 2 নাম্বার হলো ওই সমস্ত মানুষ আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কথা বলবো সঙ্গে বলছি 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 3 নাম্বার যে সমস্ত মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাদের উপরে অভিসম্পাদ নাজিল করেন, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াইফুসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে অশান্তি যারা তৈরি করে, আল্লাহ পাক এই সমস্ত মানুষের প্রতিও অভিসম্পাদ নাজিল করেন। এখন ফাসাদ কিভাবে সৃষ্টি হয় আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আল্লাহ পাক এই যে বললেন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ, আল্লাহ যাদের প্রতি অভিসম্পাদ করেন তারা কখনো পৃথিবীতে সফল কাম হতে পারে কি পারে না। ফাসাদ কিভাবে সৃষ্টি হয়? অনেকে আছে মানুষের প্রতি জুলুম করে, আমি সংক্ষেপে বলছি, কোনো ধরনের আয়াতের রেফারেন্স না দিয়ে বলছি, মসজিদ কমিটি কথা বলবে এই কারণে। যারা মানুষের প্রতি জুলুম করে এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, কারণ জালেমরা মজলুমদের উপরে যখন জুলুম করে, মজলুমরা জুলুমের শিকার হতে হতে এক পর্যায়ে মজলুমরাও উগ্র হয়ে উঠে কিনা বলেন? কথা বলেন না কেন? ফিলিস্তিনের মুসলমানরা তারা জালিমদের দ্বারা আঘাত পাইতে পাইতে তাদের হৃদয়টা এতটা কঠোর হয়ে গেছে, তাদের হৃদয়ে ইমানি জজবা এত বেশি বৃদ্ধি পেয়েছে, তারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের যখন বুঝ হয় সর্বপ্রথম সন্তানকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করে, ঠিক কিনা? তাদের সন্তানদের হাতে তারা অস্ত্র তুলে দেয় কিনা? অর্থাৎ মজলুমদের উপরে যখন জালেমরা জুলুম করে তখন ওই জালেম শাসিত সমাজে মজলুমরা তখন অস্ত্র হাতে তুলে নিতে পারে, অর্থাৎ ওই সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার জমিনে ফাসাদ সৃষ্টি হয় কিভাবে শুনে নেন। 2 নাম্বার হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক ওই সমস্ত লোকের ধ্বংস কামনা করেছেন যারা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে। কিছু মানুষ আছে অমুকের বউয়ের কি দোষ, অমুকের মেয়ের কি দোষ, অমুকের ছেলের কি দোষ, অমুক হাজী সাহেবের কি দোষ, অমুক নেতার কি দোষ, এইভাবে দোষ অনুসন্ধান করে বেড়ায় এমন লোক সমাজে আছে কিনা বলেন? যারা এইভাবে দোষ তালাশ করে, দোষ তালাশ করার কারণে সামাজিক বন্ধন ছিন্ন হয়ে যায়, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, এই কারণে সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়, ঠিক কিনা? এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে। সমাজে এক শ্রেণীর লোক আছে মারামারি করার ক্ষেত্রে উৎসাহ দেয়, আছে কিনা বলেন? জমি নিয়ে মারামারি, এমন কিছু লোক আছে উস্কানি দেয়, তোর জমির আইলের কাছে আসলে ওর আগে ঠ্যাং ভাঙি দিবা, আছে কিনা বলেন? এমন অনেক নেতাও আছে এক পক্ষকে উস্কানি দেয় দিয়া ঝগড়া লাগায়া দিয়া, মারামারি লাগায়া দিয়া, শেষ পর্যন্ত যখন ঝগড়া লেগে যায়, একটা ক্ষতি হয়ে যায়, তখন ওই নেতা মামলা চালাইয়া নিজের আখের গোছাইতে পারে, এমন লোক আছে কিনা? আছে না? আছে না? আছে। এইভাবে জমিনের মধ্যে ফিতনা ছড়ায় কিছু লোক আছে। এরপরে দলীয় প্রভাব, অনেকে দলীয় প্রভাব দেখায়, বিরোধীদের উপরে দমন পীড়ন চালায়, নানানভাবে কারণে অকারণে কষ্ট দেয়, এমন লোক সমাজে আছে কিনা বলেন? আছে কিনা? এভাবেও সমাজের মধ্যে বিরোধী শক্তি, অসহায় শক্তি, তাদের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়। ভাই, রাজনৈতিক কথা বলছি না, বরং সমাজের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বলছি। আপনি কাউকে আঘাত করলে, কাউকে কোণঠাসা করলে, সেও কিন্তু চেষ্টা করবে শক্তি সঞ্চার করে আপনার উপরে পাল্টা আঘাত করার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, তাদের উপরে অভিসম্পাদ দেন। এই জন্য দলীয় প্রভাব খাটানো যাবে। আপনি বড় পদে আছেন, আপনার ছোট পদের নেতাদের উপরও প্রভাব দেখানো যাবে। ওই যে এমপি আনোয়ারুল আজিম, ভারতে যাকে টুকরা টুকরা করা হয়েছে, নিজ দলের লোকজন ষড়যন্ত্র করে একজন সংসদ সদস্যকে হত্যা করেছে কিনা দেখেন, খোঁজ নিয়ে দেখেন।
এখানে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, অন্য কিছু না, ঠিক কি না? একজনের আরেকজনের সাথে কি ক্ষমতার লড়াই ছিল, এটার ফলস্বরূপ তাকে হত্যা করেছে নৃশংসভাবে। এই নৃশংস হত্যার আমরা প্রতিবাদ জানাই কি না? এই জন্য আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, প্রভাব কখনো দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং এই তিন শ্রেণীর মানুষের জায়গা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। কারণ যদি এই তিন শ্রেণীর বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ্দার, আল্লাহ ওই সমস্ত মানুষের প্রতি ডাইরেক্ট অভিসম্পাত নাজিল করেন এবং তাদের জন্য কঠোর আযাবের ঘোষণা আল্লাহ পাক দেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।